হ্যালো মাই ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। আর ওই দেখো দাঁড়িয়ে আছে আমার গেটের সামনে আমার মামি শাশুড়ি। তো মামি শাশুড়িকে বাড়িতে রেখে আমরা বেরিয়ে পড়েছি একটা লং ট্যুরে। তো এখন কিন্তু আমরা অলরেডি চলে এসেছি ফ্ল্যাটে। তো আগের দিন আমরা কিন্তু রাত্রিবেলা এসেছিলাম ফ্ল্যাটে, কলকাতাতেই আছি এখন। তো এখন সকালবেলা আমরা বেরিয়ে পড়েছি লং ট্যুরের জন্য। তো দেখতেই পাচ্ছ কলকাতা থেকে আমরা বেরোচ্ছি। তো দেখো আমরা এখন হেঁটে যাচ্ছি যেখানে গাড়িটা পার্কিং করা ছিল ফ্ল্যাটের কাছেই আর কি। তো দেখতেই পাচ্ছ আমরা গাড়ির কাছাকাছি এসে গেছি, দুটো গাড়ি এখানে পরপর রাখা আছে। তো এবার আমরা গাড়িতে বেরিয়ে পড়েছি। তো দেখো রাস্তাতে অলরেডি অনেকটাই চলে এসেছি। তো চলো ভিডিওটা দেখো, আমরা কোথায় যাই কি করি সারাদিনের সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর যাওয়ার পথে টোল তো পড়বেই, ভালো রাস্তা পেতে গেলে, এটা তো তোমরা সবাই জানো যারা বাইরে ঘোরো। তো যাই হোক ভিডিওটা কন্টিনিউ দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। সো গাইস, যেহেতু আমরা লং পথে বেরিয়েছি তো সেই জন্যই সবাই মিলে ড্রাইভ করলে একটু সুবিধা সবারই হয় আর কি। তো তোমাদের দাদাভাই এত সময় করছিল, এখন আমি একটু ড্রাইভ করছি। তো বেশ কিছু আসার পর আমরা একটা ধাবাতে দাঁড়িয়ে পড়েছি সকালের ব্রেকফাস্টের জন্য। তো ব্রেকফাস্ট কমপ্লিট করেই আমরা আবারও বেরিয়ে যাব। তো চলো দেখতে থাকো। তো দেখো আমরা কিন্তু আরো বেশ অনেকটা দূরে চলে এসে এবার কিন্তু লাঞ্চের জন্য চলে এসেছি একটা রেস্টুরেন্টে। সরি, রেস্টুরেন্ট নয়, এটাকে ধাবা বলে। তো ধাবাতেই আমরা চলে এসেছি। তো দেখো আমরা লাঞ্চ অলরেডি করা স্টার্ট করে দিয়েছি। তো লাঞ্চ করেই আমরা আবারও বেরিয়ে পড়েছি। তো দেখো এবার কিন্তু হালকা হালকা পাহাড় দেখা যাচ্ছে। তো তোমরা কিছুটা গেস করতে পারছো যে আমরা সঠিক কোথায় যাচ্ছি। গাইস তোমরা আবার এরকম গেস করে ফেলো না যে আমরা সিমলা কুলু মানালি বা গ্যাংটক গেছি। এটা কিন্তু সেরকম কোনো জায়গা নয়। আমরা অ্যাকচুয়ালি এসেছি বিহারের দিকে। এখন আছি আমরা ছিন্নমস্তা কালীবাড়িতে। তো দেখতেই পাচ্ছি একদম মন্দিরের গায়ে আমরা হোটেলটা নিয়েছি। তো এখানে আমরা হোটেলের রুম বুক করে গাড়ি পার্কিং করে এখন আমরা চলে এসেছি ডিনারের জন্য একটা রেস্টুরেন্টে। তো এই রেস্টুরেন্টটা কিন্তু আমরা যে হোটেলের রুম বুক করেছি তো সেই হোটেলের একদম পাশেই। তো এখন যেহেতু অনেকটাই রাত হয়েছে তো আমরা এখন খাওয়া দাওয়া করে হোটেলে গিয়ে শুয়ে পড়বো। দেন সকালবেলা উঠে আবারও চলে আসবো মন্দিরে। তো দেখো আমরা কিন্তু অলরেডি মন্দিরে চলে এসেছি। তো মন্দিরের উপর থেকেই তোমাদের একটু পাহাড়টা দেখিয়ে নিলাম। তো দেখো মন্দিরের উপর থেকে সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছিল, তো সেই জন্যই তোমাদেরকে দেখালাম। আর হ্যাঁ, এদিকে যে তোমরা ছোট ছোট পাহাড় দেখতে পাচ্ছিলে দূর থেকে, তো সেই পাহাড়গুলো কিন্তু এদিকেই আছে। এদিকেও কিন্তু অনেক ছোট ছোট পাহাড় আছে। আর এখানকার ওয়েদার কিন্তু না গরম না ঠান্ডা, বেশ সুন্দর পরিবেশ। তো এবারে কিন্তু আমরা যাচ্ছি, লাইন দিয়ে ঢুকতে হচ্ছে। এখানে কিন্তু প্রচুর ভিড়, এখনো সামনে প্রচুর লাইন। আর আগে থেকেই কিন্তু আমার মা শাশুড়ি মা চলে এসছেন মন্দিরে। তো ওরা কিন্তু মাকে দর্শন করে মন্দিরে পুজো দিয়ে অলরেডি মন্দিরের উপরেই ওনারা দাঁড়িয়ে আছে। আর দেখো এখানে প্রচন্ড ভিড়, এই ভিড় ঠেলে আমরা মন্দিরে এন্ট্রি করব। আর ওই দেখো দেখা যাচ্ছে আমার মা শাশুড়ি মা হাত উঁচু করে দেখাচ্ছে আর আমাদের জন্য ওয়েট করছে। তো আমরা ওখানেই উঠবো, ওখানেই যাব। তো দেখো এখনো আমরা লাইনে অলরেডি আছি। তো মায়ের নাম করে আমরা আস্তে আস্তে এগোচ্ছি। আর দেখো ফাইনালি এবার মায়ের মন্দিরে ঢুকেও পড়ছি। তো যাই হোক এখানে কিন্তু আরো একটা জিনিস হয়, এটা যেহেতু ছিন্নমস্তা কালীবাড়ি, তো এই মায়ের এখানে কিন্তু প্রচন্ড ছাগল বলি দেওয়া হয়। তো আমরা পুজো দিয়ে অবশেষে নিচে চলে এসেছিলাম। তারপর আমরা ফ্যামিলির সবাই মিলে চলে এসেছি একটা রেস্টুরেন্টে তো দুপুরে লাঞ্চ করার জন্য। তো দেখতেই পাচ্ছ আমরা সবাই একসাথে বসে পড়েছি। তো লাঞ্চ অর্ডার দিয়েও দিয়েছে, তো কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো সেই জন্যই আমি আর আমার মামান একটু মজা করছিলাম। তো তারপরে আস্তে আস্তে চলে এলো আমাদের লাঞ্চ। তো লাঞ্চ কমপ্লিট করেই আমরা এখন সবাই মিলে যাব আমাদের হোটেলে, যে হোটেলে আমরা ছিলাম। তো দেখো হোটেল থেকে আমরা অলরেডি লাগেজ সব গাড়িতে শিফট করে এখন আমরা বেরিয়ে পড়েছি। তো এখন এবার আমরা যাচ্ছি রাঁচিতে। জানি না এখান থেকে রাঁচিতে পৌঁছতে কতটা টাইম লাগবে, কতটা সময় লাগবে। তো যাই হোক ওয়েদারটা কিন্তু দারুণ। তো যাওয়া যাক, একসাথে তো আসছি আমরা, খুবই আনন্দ করছি, মজা করতে করতে আসছি। আর দেখো রাস্তাঘাট ফাঁকা, ভীষণ ভালো লাগছে। আর আমাদের সাথে সাথে তোমরাও দেখতে থাকো। সো
গাইস দেখো ফাইনালি কিন্তু আমরা রাঁচিতে পৌঁছে গেছি। তো এখন আমরা একটা হোটেলের রুম নিয়ে চলে এসেছি ওপরের ঘরে। তো এটা কিন্তু ফার্স্ট ফ্লোর। তো ফার্স্ট ফ্লোরে আমাদের 3টে বেডরুম দেওয়া হয়েছে। তো এই একটা বেডরুম, এটা দাদা বৌদি নিয়েছে। তো আর একটা দেখো, এটা একটা বেডরুম, এটা আমরা নিয়েছি। আর দেখো এই একটা বেডরুম, এই বেডরুমে কিন্তু 2টো বেড আছে। তো এই বেডরুমটা কিন্তু মায়েরা নিয়েছে। আর একটা সুবিধা, আমাদের গাড়িগুলো কিন্তু এই হোটেলের নিচেই পার্কিং করা আছে। সো হ্যালো, গুড মর্নিং গাইস। আজ আমাদের রাঁচিতে সেকেন্ড ডে। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল উঠে স্নান করে চলে এসেছি পাশের একটা হোটেলে। আর এসেই দেখি গরম ভাত, মাছ ভাজার ডাল, উফ জাস্ট ওয়াও। তো যাই হোক, ওটা দিয়ে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করে বেরিয়ে পড়লাম আমরা সবাই সাইট সিনে। তো যাচ্ছি, দেখতেই পাচ্ছ আমরা রাস্তা দিয়ে। তো চলো কোথায় যাই, কি করি সারাদিন সবটাই শেয়ার করব, দেখতে থাকো। সো গাইস এখানে দেখছি অনেকগুলো সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে, দেন আবারও নাকি নিচে নামতে হবে। তো চলো দেখি কি আছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো তোমরাও দেখতে থাকো। সিঁড়ি দিয়ে ওপরে উঠে একটা সেলফি তোলার জায়গা ছিল, আর চারিদিকে ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছিল। তো ভিউটা কিন্তু ভালোই ছিল। তো তারপরে আমরা চলে এসেছি মন্দিরে। তো এখানে কিছুটা সময় এবার আমরা কাটাবো। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ছোট ছোট ঠাকুরের মন্দির আছে, আর একটা বড় মন্দির আছে। তো সেখানেও আমরা যাব। তো চলো দেখতে থাকো। ছোট ছোট মন্দিরের পাশে যে বড় মন্দিরটা ছিল, তো সেই বড় মন্দিরের উপরে এখন আমরা উঠে এসেছি। তো এই মন্দিরটা হলো কিন্তু সাই বাবার মন্দির। তো দেখতেই পাচ্ছ সবাই মিলে আমরা উঠে এসেছি এবং সবাই মিলে প্রণাম করলাম। আর এখন কিন্তু ঠিক সন্ধ্যা টাইম, আরতি হচ্ছে। তো সবাই মিলে একটু আরতি দেখে তো তারপরে আমরা বেরিয়ে যাব। তো চলো দেখতে থাকো। মর্নিং গাইস, আজ আমাদের রাঁচিতে কিন্তু তৃতীয় দিন, থার্ড ডে। তো দেখতেই পাচ্ছ পাশেই একটা চায়ের দোকানে চলে এসেছি। আমরা সবাই মিলে একটু চা খাবো, দেন আবারও বেরিয়ে যাব সাইট সিনের জন্য। তো চলো দেখতে থাকো। সো গাইস রাঁচিতে কিন্তু আমরা সাইট সিন করতে একটা সুন্দর জায়গায় চলে এসেছি। দেখো একটা কি সুন্দর মন্দির। এই মন্দিরটা কিন্তু জগন্নাথ ঠাকুরের মন্দির। তো রাঁচিতেও একটা আছে, তো খুবই ভালো লাগছে। তো ভিতরে আমরা এন্ট্রি করবো এবার। তো চলো দেখতে থাকো। আর দেখো ভিতরে এসে দেখলাম একটা গণেশ ঠাকুরের ছোট্ট মূর্তি আছে। এটা একটা ছোট্ট মন্দির গণেশ ঠাকুরের। আর আমার মেয়ে দেখো দক্ষিণা দিয়ে একটু প্রণাম করে নিল। আর এখানে এসে শুনলাম দুপুরে নাকি সবাইকে ভোগ নিবেদন করা হয়, খিচুড়ি ভোগ। তো সেজন্যই ভাবলাম একবারে এসেছি, পুজো দিয়ে একবার ভোগ খেয়েই আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো বেশ কিছুটা সময় এখনো আমরা এখানে কাটাবো। তো চলো দেখতে থাকো। আর দেখো এখানে কিন্তু ছবি তোলা নিষেধ বলে বড় বড় করে লেখা আছে, বাট আমার তো ছবি তুলতেই হবে, এটা একটা হ্যাবিট হয়ে গেছে। তো তারপরেই দেখো আমরা লাইন দিয়ে বসে গেছি ভোগ প্রসাদ খাওয়ার জন্য। তো চলো দেখতে থাকো। সো গাইস ওখান দিয়ে কিন্তু আমরা দুপুরে লাঞ্চ কমপ্লিট করে কিন্তু বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি কিন্তু আমরা ফ্যামিলির সবাই মিলে সান টেম্পলে।
তো রাঁচিতেও কিন্তু একটা বড় সূর্য মন্দির আছে। তো জানি না, কোনোদিন যাইনি, আমরা এই ফার্স্ট টাইম এসছি এখানে। তো চলো দেখতে থাকো। তো দেখো, মন্দিরের উপরে উঠে তোমাদের কাছ থেকে আরেকবার দেখিয়ে দিলাম। এখানে কিন্তু 7টা ঘোড়া আছে, খুবই সুন্দর লাগছে। বাট এখানে কিন্তু ওয়েদারটা বেশ নরম, বৃষ্টি আসার মুহূর্ত, আর বৃষ্টিও কিন্তু এসে গেছিল। আমরা সান টেম্পলের মধ্যে বেশ অনেকটা সময় কিন্তু কাটিয়েছি বৃষ্টির জন্য। তো বৃষ্টি কমলে তারপরে কিন্তু আমরা বেরিয়ে এসেছিলাম। তো এখন কিন্তু বৃষ্টি হচ্ছে না, এখন আমরা আছি কিন্তু একটা চায়ের দোকানে। অ্যাকচুয়ালি এখন মায়েদের জন্য দাঁড়ানো, মায়েরা বললো একটু চা খাবে, তো সেই জন্যই আর কি। আমরা এখন খাবো না, আমরা ইভিনিংয়ে খাবো। তো চলো দেখতে থাকো। সো গাইজ, বেশ কিছুটা আসার পর কিন্তু এবার আমরা চলে এসেছি একটা চায়ের দোকানে। তো এখন অলরেডি ঘড়িতে 7টা বেজে গেছে, তো সেই জন্যই চা খেতে সবাই বসে পড়েছি। আর মা পিসিরা বললো ওরাও এখন আর একবার খাবে, তো সেই জন্যই সবার জন্যই চা বলা হয়েছিল। তো চা খেয়েই আবারও আমরা বেরিয়ে যাব। তো চলো দেখতে থাকো। আর দেখো গাইস, আমরা কিন্তু এই হোটেলটা থেকে রাতের ডিনার কমপ্লিট করেছিলাম। তো তারপরেই বেরিয়ে পড়েছি আমরা বাড়ির উদ্দেশ্যে। তো আজকে ব্লগ আমার এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভালো ব্লগ নিয়ে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে এভাবেই সাপোর্ট করে যেও। তো চলো আজকের মতো টাটা।